আমি তোমাদের প্রিয় তুষার স্যার। যেমনটা তোমাদেরকে গতকালকেও কথা দিয়েছিলাম এবং প্রতিদিনের মতো আমাদের অঙ্কের ক্লাসে আমরা চলে এসেছি এবং যেখানে আমরা আলোচনা করব ট্রেন সংক্রান্ত সমস্যা পার্ট 5 নিয়ে। স্টুডেন্টস, আমাদের অলরেডি কিন্তু 4টা ট্রেনের অঙ্ক করা হয়ে গেছে, 4টা চ্যাপ্টার আর কি, চ্যাপ্টার বলবো না, 4টা পার্ট আর কি করা হয়ে গেছে ট্রেনের চ্যাপ্টারের। বাকি এই যে এখন আমি পার্টটা কমপ্লিট করাবো, এই পার্টটা রয়েছে কিন্তু অনেকটাই অ্যাডভান্স লেভেলের। এর আগে পর্যন্ত আমরা মোটামুটি যে বেসিক এবং মডারেট লেভেলের ম্যাথস গুলো সেগুলো আমরা কভার করলাম। আজকে আমরা অনেকটা অ্যাডভান্স লেভেলের পার্টটা আমরা কভার করব, ঠিক আছে? তো অবশ্যই আমাদের এই যে ইয়েগুলো আনা হয়েছে সেগুলো আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার, যেটা আমাদের বালুঘাট হেড অফিস রয়েছে বা অন্যান্য ব্রাঞ্চে অলরেডি এগুলো কমপ্লিট করানো হয়ে গেছে। এবারেও আমি তোমাদেরকে বলে রাখি যে এটা হচ্ছে আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার। এই যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা যদি অ্যাডমিশনের জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাও বা আমাদের কোচিং রিলেটেড কোনো অ্যাডমিশন নিতে চাও, তাহলে কিন্তু এই নাম্বারে তোমরা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবে। আমাদের হেড অফিস রয়েছে বালুঘাটে এবং এই যে অঙ্কগুলো আনা হয়েছে, আমাদের যে বইটা রয়েছে এখানে দেখতেই পাচ্ছ, এটা আমার সম্পূর্ণ নিজে লেখা বই। এই বইয়ের মধ্যে সম্পূর্ণ অঙ্কগুলো পেয়ে যাবে, বা অন্যান্য ডাব্লিউবি বলো, কেবি বলো, এসএসসি জিডি বলো, সমস্ত যে সকল মক টেস্ট গুলো রয়েছে সেই সকল মক টেস্টের ইয়েগুলো পেয়ে যাবে, বইগুলো পেয়ে যাবে এবং সম্পূর্ণ লিঙ্কও তোমরা কিন্তু সেখানে তোমরা ইজিলি পেয়ে যাবে, ঠিক আছে? তো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের এখন আমি একদমই সময় নষ্ট করবো না করে তোমাদের আমি শুরু করে দেবো আজকে যে প্রথম যে অঙ্কটা নিয়ে, সেই অঙ্কটা কি রয়েছে সেটা নিয়ে। তো আজকে যে প্রথম অঙ্কটা আছে সেটা কি রয়েছে একবার দেখে নাও। এখানে বলেছে একটি ট্রেন রয়েছে, এটা বিকেল 4টায় ছাড়ে এবং সেটা গাজিয়াবাদ করার সময় বিকেল 5টার সময়। আর দ্বিতীয় ট্রেনটা যে বি যেটা আছে সেটা আবার গাজিয়াবাদ থেকে ছাড়ে। তার মানে কি, 4টার সময় একটা ট্রেন কি করলো, এদিক থেকে এখানে পৌঁছালো, আর একটা ট্রেন এখান থেকে এখানে পৌঁছাবে, যেটা বিকাল 4টায় ছাড়ে, আর ওটা আবার 5:30টার সময় পৌঁছায়। তাহলে বলেছে যে উভয় ট্রেন একে অপরের সাথে কটার সময় দেখা করবে। এই যে আজকের যে আমাদের স্টুডেন্ট যে প্রথম অঙ্কটা আছে না, এই অঙ্কটা তোমাদের আপকামিং যে ডাব্লিউপি এসআই এক্সামটা রয়েছে, হ্যাঁ, বা ডাব্লিউপি কনস্টেবলের যে ইয়ে রয়েছে, বা কেপি কনস্টেবল যে মেন্স রয়েছে, বা মিসলেনিয়াসের যে আমাদের পরীক্ষা রয়েছে, তোমরা মিলিয়ে নিও। তোমরা এটার অপশন সহ কমন পাওয়ারও তোমাদের একটা সম্ভাবনা রয়েছে, অপশন সহ। কারণ এটা এতটাই ফেমাস অঙ্ক যে এখানকার যে অপশনটা, সেই অপশনটা পর্যন্ত কিন্তু আমাদের হুবহু কমন চলে আসে, ঠিক আছে? তো সবার আগে তোমরা একটু নিজেরা ট্রাই করে নেবে। যারা ভিডিওটা লাইভ দেখছো তারা এখনই ট্রাই করবে, আর যারা রেকর্ডেড ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই পজ করে নিয়ে তোমরা কিন্তু দেখতে পারো, তাদের কোনো অসুবিধা নেই। তো আলটিমেটলি আমাকে অঙ্কটা কিভাবে করব সেটা একবার এক নজরে দেখে নাও, যে অঙ্কটা আমরা কিভাবে করতে চলেছি। আমি যে নিয়মটা বলছি সেটা একদম ইউনিক একটা নিয়ম, সেই নিয়মটাতে তোমরা আসো। আই থিঙ্ক তোমাদের খুব একটা প্রবলেম হবে না। এক্স ধরে করলেও অঙ্কটা খুব একটা বড় হবে না, উইদাউট এক্সও করা যাবে, আমি সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, তো আমরা এটা যে প্রথমে শর্টকাটে আসবো সেটা আমরা একবার দেখে নেবো। দেখো, প্রথম ট্রেনটার সময় লাগছে কত? 1 ঘন্টা, 4টায় ছেড়ে 5টায় পৌঁছায়। দ্বিতীয় ট্রেনটার সময় কত লাগছে? 1.5 ঘন্টা, তাই না? তো 1.5 ঘন্টাকে যদি আমি ভাঙি তাহলে লিখতে পারবো আমরা 3/2 ঘন্টা। ঠিক আছে, 1.5 ঘন্টাকে ভাঙলে মানে 30কে 60 দিয়ে ভাগ করলে 3/2 ঘন্টা, মানে 1×1=2, মানে 3/2 ঘন্টা। এই হয়ে গেল আমার দুটো সময়, ঠিক আছে? আচ্ছা, এবার বুঝবে, আমরা কাজ করব অঙ্কটাতে গতিবেগের উপরে। গতিবেগটার গড় গতিবেগ আমরা বের করব। সেই যে গড় গতিবেগ, সেই গড় গতিবেগটাকে সময় রেশিওতে এনে আমরা সময়টা এখানে ফাইন্ড আউট করব। আমি কিভাবে করব বলে দিচ্ছি। প্রথমটার সময় যদি 1 ঘন্টা হয়, দ্বিতীয়টার সময় যদি 3/2 ঘন্টা হয়, তাহলে আমরা কি জানি সব সময়? আমরা সব সময় জানি যে আমাদের সময় এবং গতিবেগের সম্পর্কটা কি সবসময় ব্যস্তানুপাতিক। তো 1-এর নিচে 1 মানে কি? 1-এর নিচে 1, তো 1-এর নিচে 1 মানে একই হবে, তো এটা চেঞ্জ হওয়ার কোনো ব্যাপার নেই, একই হবে গতিবেগ। এটার গতিবেগ হলে কি হবে? এটা সবসময় উল্টে যাবে। এটা কি হবে? উল্টে যাবে। তাহলে এটার গতিবেগ কত হবে? 2-এর নিচে 3 হলো। এবার আমাদের গতিবেগ সবসময় কি হবে? ওরা একে অপরের বিপরীত দিকে যাচ্ছে, বিপরীত দিকে যদি যায় তাহলে গতিবেগটা কি হবে? আমার সবসময় যোগ হবে, ঠিক আছে? গতিবেগটা আমার যোগ হবে। আই রিপিট, গতিবেগটা আমার কিন্তু এখানে যোগ হবে। গতিবেগ যোগ হলে কত? 3 × 3, 3 আর 2 5, 5-এর নিচে 3। এই মোট গতিবেগটা কাজ করবে তারা একে অপরের দিকে যাওয়ার জন্য, হলো। এইবার ঠান্ডা মাথায় স্টুডেন্টস একটা জিনিস বুঝবে, হ্যাঁ, আমার এখানে গতিবেগ কত হয়ে দাঁড়ালো? আমার 5-এর নিচে 3। এদের কি, এটা কি গতিবেগ? এটা এদের হচ্ছে মোট গতিবেগ, ঠিক আছে? কিন্তু আমার এখানে গতিবেগ চাইনি কিন্তু স্টুডেন্টস, আমার এখানে চেয়েছে কি? সময়। তাহলে সময়টা আমার কি হবে? সবসময় উল্টে যাবে। আমি কেবলই বললাম সময় কত হবে?
যদি সময় বের করতে আমাকে সময় চেয়েছে এখানে, তাহলে উপরে চলে যাবে 3, নিচে চলে আসবে 5। তাহলে আমার যদি এদের মোট গতিবেগ বা গড় গতিবেগ বলে কত হবে, 5 এর নিচে 3। আর যদি এদের মিলিত সময় সবসময় কমে যাবে, যত গতিবেগ বেশি হবে সময় তত কমে যাবে, তাহলে একবার ইয়েটা সম্পর্ক কি হবে, 3 এর নিচে 5। ওকে, এইবার আমাকে বের করতে হবে, এটা আমার সময় বেরিয়ে গেল, যে এদের মোট যৌথ সময় কত, 3 এর নিচে 5। আচ্ছা, হিসাব হবে আমার সবসময় 4টা থেকে, কারণ দুটোই 4টা থেকে আমার হিসেব শুরু করেছিল, তো 4টা থেকে আমার হিসেবটা শুরু হবে। 4টার পরবর্তী কত, 3 এর 5 ঘন্টা পরবর্তী সময় লাগবে। তো 3 এর 5 ঘন্টা মানে কত মিনিট, 60 দিয়ে ভাগ করে নাও, 5 বারং 60, 3 বারং 36 মিনিট, মানে 4টার পরে আরো 36 মিনিট, অর্থাৎ 4টা 36 মিনিটে গিয়ে তারা একে অপরের সঙ্গে দেখা করবে। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, প্রথমে লাগছে 1 ঘন্টা, পরে লাগছে 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা মানে 3 এর 2। আমি সেটাকে কি করলাম, সময়ে প্রত্যেকটা কনভার্ট করে দিলাম, প্রত্যেকটাকে কি করলাম, সময়ে কনভার্ট করে দিলাম, গতিবেগটা সরি সময়টাকে কি করে দিলাম, গতিবেগে আমরা কনভার্ট করে দিলাম। এবার মোট গতিবেগ কি হবে, বিপরীত দিকে যদি যায় গতিবেগটা আমার যোগ হবে, গতিবেগ যোগ করে বের করে নিলাম। গতিবেগটা যখন এই হলো মোট গতিবেগ, তাহলে ওদের গড় গতিবেগ বা মিলিত গতিবেগ, আর এদের মিলিত হওয়ার সময় কত হবে, এটা জাস্ট উল্টে যাবে, কত হবে, 5 এর নিচে 3, এত ঘন্টা। যেটা হবে শুরু থেকে আর কত ঘন্টা লাগবে, তাহলে এই ঘন্টাকে মিনিটে কনভার্ট করলাম, 36 মিনিট, মানে 4টা 36 মিনিটে গিয়ে তারা কিন্তু একে অপরের সঙ্গে দেখা করবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক স্টুডেন্টস, ভেরি ক্রুশাল অঙ্ক। এটা কিন্তু খাতার মধ্যে নোট করে রাখতে ভুলবে না। পিডিএফটা তোমরা কিন্তু পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। কালকের পিডিএফটা আমার দেওয়া হয়নি, সময় ছিল না, একটু ব্যস্ত ছিলাম, তো আজকে আমি কালকের এবং আজকে দুটো পিডিএফই তোমাদেরকে আমরা দিয়ে দেবো। পরবর্তী প্রশ্ন, একটি ট্রেন 36 সেকেন্ডে 90 কিলোমিটার পার ঘন্টা বেগে একটা সেতু অতিক্রম করে। প্রথম ট্রেনের থেকে 100 মিটার ছোট দ্বিতীয় ট্রেন কত সময়ে 45 কিলোমিটার পার ঘন্টা বেগে একই সেতু অতিক্রম করবে? একদম সিম্পল অঙ্ক একটা রয়েছে। ধরে নিচ্ছি যে ট্রেনটা আমার, একটা ট্রেন আছে, আমি একদম বেসিক ভাবে করে নিচ্ছি, দেখো বেসিকটাকে বুঝে নাও। এখানে সেকেন্ডে চেয়েছে, তো আমরা এটা সবার আগে কিলোমিটার পার ঘন্টাটাকে মিটার পার সেকেন্ড করে দেবো। একটা ট্রেন ছিল, সেটা ছিল এক্স। পরবর্তী যে আরেকটা সেতু, আচ্ছা যে সেতুটা ছিল সেই সেতুটা ধরে নিচ্ছি ওয়াই। এই যে মোট দূরত্ব, এই মোট দূরত্ব এটা কতক্ষণে অতিক্রম করছে, 36 সেকেন্ডে। আর এর গতিবেগ কত আছে, 90 কিলোমিটার পার ঘন্টা। তো 90 কিলোমিটার পার ঘন্টায় কি করবো আমরা, মিটার পার সেকেন্ডে কনভার্ট করে দিলাম। এই হলো আমার প্রথমকার ফ্র্যাকশন। সেকেন্ড ফ্র্যাকশন কি বলছে, দ্বিতীয় ট্রেনটা এটার থেকে 100 মিটার ছোট, প্ল্যাটফর্ম বা সেতু যেটাই হোক না কেন, প্রথম ট্রেনের থেকে 100 মিটার ছোট একটি ট্রেন কত সময়, ওই একই সেতু, আচ্ছা সেতু ওই একই আছে, ঠিক আছে। সময়টা আমার চেয়েছে, এখানে সময়টা আমি ধরে নিচ্ছি জেড, এখানে ধরে নিচ্ছি, হ্যাঁ সময়টা জেড ধরে নিচ্ছি। আর সময় কত, গতিবেগ কত, 45 কিলোমিটার পার ঘন্টা, এটাকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করে দিচ্ছি। তাহলে আমরা স্টুডেন্টস এখান থেকে দেখো, আমরা ইজিলি কয়েকটা জিনিস কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, তাই না, যে এক্স ওয়াই এর ভ্যালুটা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। তাহলে আমি কি করব, এখানে যে আমি জেডটা ধরেছিলাম এটা কনস্ট্যান্ট থাকবে, 100টাকে খালি আমি এই পারে করে দেবো। তার আগে একটু কাটাকাটি যদি হয় কাটাকাটি করে নিতে পারবো, দরকার নেই, এক পরেই করবো। তো এখানে আরেকটা জিনিস লিখতে পারি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে, জেড ইন্টু 45 ইন্টু 5 এর নিচে 18, এটা তো আছেই, মাইনাস 100 এই পারে গেলে হয়ে যাবে প্লাস 100, দ্যাট ইজ ইট। তাহলে এক্স ওয়াই এর ভ্যালু এখানেও আমার একটা বেরিয়ে গেল, এক্স ওয়াই এর ভ্যালু কিন্তু আমার এখানেও একটা বেরিয়ে গেল, সিম্পল। তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু যদি এটা হয়, এখানেও এক্স ওয়াই ইকুয়াল টু যদি এটা হয়, তাহলে আমরা সিম্পলি লিখতে পারি এটাই সমান সমান, আমি এখান থেকে একদম ডিরেক্টলি এবার করে দিচ্ছি, যে 36 গুণন 90 গুণন 5 এর নিচে 18 ইকুয়াল টু জেড ইন্টু 45 ইন্টু 5 এর নিচে 18, এটা কত হচ্ছে প্লাস 100। এটা বাস, এখানে একটু ছোট করে নিয়ে এবার 18কে 5 18 90, ঠিক আছে, ওকে। আচ্ছা 5 5 25, 25 দিয়ে যদি আমরা 36কে গুণ করে নিই, ঠিক আছে, কত হবে, 6 25 150, আল্লাহ 15, 3 25 75 আর 15 90, আর এই পারে গেলে কত হবে, মাইনাস 100 হয়ে যাবে, তার মানে এখানে কত হবে, 900টা হয়ে যাবে 800 ইকুয়াল টু জেড ইন্টু 45 গুণন 5 নিচে চলে আসলো 18। আচ্ছা 9 দিয়ে কাটলে 9 দুগুণ 18, 5 নং 45, 5 দিয়ে কাটলে কত হবে, 5 16 80, আর এটাকে 5 দিয়ে কাটলে কত হবে, 3 5 15 2, ঠিক আছে। জেড ইকুয়াল টু কত হবে, কোনাকুনি গুণ করলে হবে 64 সেকেন্ড। সো আমার রাইট অ্যান্সার কি হবে, অপশন ডি। আমি কিন্তু স্টুডেন্টস এই যে পার্টটা রয়েছে না, এই পার্টটা খালি তোমাদেরকে কিন্তু বোঝানোর জন্য করিয়েছিলাম। আমি কিন্তু যদি করতাম এই অঙ্কটা ডাইরেক্টলি আমি এখান থেকেই ধরতাম, ডাইরেক্ট আমরা এখান থেকে ধরতাম, সময় ইন্টু গতিবেগ সমান সমান সময় ইন্টু গতিবেগ। আর আমার খালি দরকার ছিল যে এখানে আমার 100 যোগ করব, কেন যোগ করব, কারণ ওই যে ট্রেনটা আছে
ছোট ট্রেন মানে দ্বিতীয় ট্রেনটা ছোট, বড় ট্রেন থেকে 100 মিটার ছোট, তাহলে এটা ছোট ছিল, এই দুটোকে যদি সমান করতে হয় তাহলে 100 খালি আমাকে যোগ করতে হবে, তাহলে আমার ভ্যালুটা একই হয়ে যাবে, তাই না? তো এটা খালি আমি বোঝানোর জন্য করেছিলাম, পরীক্ষার হলে এটা করার কোনো দরকার নেই, জাস্ট এখান থেকে তোমরা শুরু করে দেবে, এখান থেকে শুরু করে দিলে তোমাদের কিন্তু একই ভ্যালুয়েশন বেরিয়ে আসবে। ওকে, পরবর্তী অঙ্কটা কি রয়েছে দেখে নাও। পরবর্তী অঙ্কটা রয়েছে 43 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা কি রয়েছে, বলেছে এখানে যে আমার হলো 30 কিলোমিটার দূরত্ব অতিক্রম করার পরে একটি ট্রেন দুর্ঘটনার সম্মুখীন হয়, ফলস্বরূপ ট্রেনের গতি স্বাভাবিক গতির থেকে 4/5 অংশে পরিণত, মানে আগে যদি স্পিড ছিল 5, এখন স্পিড আছে কি 4, এবং এটি 45 মিটার দেরিতে পৌঁছায়। এই 45 মিটার দেরির কারণটা কি, এই যে দুর্ঘটনাটা, ওই 5-এর জায়গায় 4 এখন স্পিডে চলছে। দুর্ঘটনাস্থল থেকে 18 কিলোমিটার দূরে দুর্ঘটনা ঘটলে ট্রেনটি তার গন্তব্যে পৌঁছাতে 36 মিনিট দেরিতে, 36 মিনিট। এই অঙ্কগুলো তোমাদেরকে আমি 100 না 200% স্টুডেন্টস গ্যারান্টি দিয়ে বলছি, এই ধরনের অঙ্ক না তোমরা পাবে পরীক্ষা, এবং এই ধরনের অঙ্ক তোমরা কোথাও পাবে না। মানে এই যে মাত্রাটা আমি তোমাদেরকে প্রোভাইড করছি না, এই যে হাই লেভেল স্ট্যান্ডার্ড গুলো প্রোভাইড করছি, সে ডাব্লিউবি বলো, কেবি বলো, এসআই লেভেল, মিসলেনিয়াস লেভেল বলো, বা যে কোনো সিজিএল এর এক্সাম বলো, সব ধরনের এক্সামের জন্য এগুলো ইম্পর্টেন্ট, এবং এগুলো যদি তোমরা একবার করে নিতে পারো না স্টুডেন্টস, কোনোদিনও কোনো পরীক্ষাতে আটকাবে না, এটুকু তোমাদেরকে বলতে পারি। তো যাই হোক, যদি ও হচ্ছে 18 কিলোমিটার দূরে ঘটনাটা ঘটতো, তাহলে ট্রেনটা গন্তব্যে পৌঁছাতে 36 মিনিট দেরি করতো। তার মানে কি, এই যে 18 কিলোমিটার ডিস্টেন্সটা রয়েছে, ও যদি নর্মাল স্পিডে যেত, মানে 5-এই যেত, তাহলে ওর ওখান থেকে 45 মিনিট মানে কত হচ্ছে, 9 মিনিট ও কিন্তু অ্যাডভান্টেজ পেত। এই 9 মিনিট অ্যাডভান্টেজ না পাওয়ার কারণটাই হচ্ছে স্টুডেন্টস, এই যে এক গতিবেগ আমার কমছে এখানে অলরেডি আগে, সেটাই হচ্ছে একমাত্র কারণ। ঠিক আছে, তাহলে এখানে প্রশ্ন আছে যে ট্রেনের স্বাভাবিক বেগ কত। যদি থাকতাম আজকের এটা পরীক্ষার হলে, আমি সরাসরি অপশনে চলে যেতাম। আমি যদি আজকে এটা তোমার জায়গায় পরীক্ষার হলে আমি থাকতাম, একদম ডাইরেক্ট আমি অপশনে চলে যেতাম। অপশনে গেলেই আমি এটাকে, অঙ্কটাকে 1 সেকেন্ডে এটাকে আমি উদ্ধার করে ফেলতাম। যে আমার দেখো খালি 18 কিলোমিটার যে বিষয়টা রয়েছে, 18 কিলোমিটারকে আমার খালি এখানে টার্গেট করতে হবে। 9 মিনিটে মানে 9 মিনিটে অরিজিনাল বেগে, এই যে 9 মিনিটের পার্থক্য, এখানে 36 রয়েছে আর এখানে 45 রয়েছে। ঠিক আছে, এই যে 9 মিনিট, এই 9 মিনিটে ও 18 কিলোমিটার যাবে, 9 মিনিটেই 18 কিলোমিটার যাবে অরিজিনাল গতি। আর অরিজিনাল গতির 5 ভাগের 4 ভাগ গতি, অরিজিনাল গতি হচ্ছে 5 ভাগের 4 ভাগ গতি, কোনটাতে আমার হয়ে দাঁড়াচ্ছে হচ্ছে তোমার হলো 9 মিনিটে 18 কিলোমিটার। এই হলো আমার এখানকার প্রশ্ন। সব থেকে ফাস্টেস্ট উপায় হলো আমার এখানকার অপশন টেস্ট। অপশন টেস্ট স্টুডেন্ট তোমরা যদি একবার বুঝে যাও না, মানে ওর থেকে ইজিয়েস্ট ওয়ে আর কোথাও নেই। সব থেকে তাড়াতাড়ি এবং সব থেকে মানে ইজি করার মেথডটাই হচ্ছে আমাদের অপশন টেস্ট। ঠিক আছে, তো আমি সবার আগে অপশন টেস্টেই করে দেখবো। যে আমি ধরে নিচ্ছি প্রথম অপশন কত আছে, 30 কিলোমিটার প্রতি ঘন্টা। এই 30 কিলোমিটার প্রতি ঘন্টায় যায়। ঠিক আছে, তাহলে আমরা কি জানি, গতিবেগের সঙ্গে যদি সময় গুণ করি তাহলে আমার দূরত্ব বেরিয়ে আসবে, তাই কি না? গতিবেগের সঙ্গে যদি আমরা সময় গুণ করি তাহলে আমার কি হবে, আমার ওখানে গতিবেগ বেরিয়ে আসবে। ঠিক আছে, গতিবেগের সঙ্গে আমরা কি করব, সময়টাকে গুণ করব, গুণ করলে আমার দূরত্ব বেরিয়ে আসবে। ওকে, আমি একটা কাজ করি, এটা এইভাবেও করতে পারি যে আমি গতিবেগ সমান সমান কত হবে সেটা একবার বের করে নিই। হ্যাঁ, গতিবেগ সমান সমান কি হয়, আমার দূরত্বের নিচে সময়। তাহলে এখানে আমার দূরত্ব কত আছে, আমার এখানে দেখো, আমরা শুধু সেই দূরত্বটা নিয়ে কাজ করব যেটুকুটা আমার এখানে প্রয়োজন। আমার ওই 30 কিলোমিটার বা ওই টোটাল আমার আগের এইটার কোনো ফ্যাক্টর আমার এখানে কোনো কাজই নেই, আমার এখানে কোনো আমার কাজই নেই, এটা নিয়ে আমরা ভাববো না। আমার দরকার এই জায়গাটা 18 কিলোমিটার পার ঘন্টা, কারণ এই 18 কিলোমিটার পার ঘন্টা, সরি 18 কিলোমিটার যে মাঝখানের গ্যাপটা আছে, ওই গ্যাপটাই কিন্তু আমার এখানে ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। ঠিক আছে, এবং আমার এখানে সময়টা কত হচ্ছে, আমরা সময়টা একবার বের করে নিই। দেখো, আমার এখানে গতিবেগের রেশিওটা কত আছে, 4:5, এটা আমার গতিবেগের রেশিও আছে। তাহলে আমরা কি জানি, গতিবেগের রেশিওর সাথে সময়ের রেশিও আমার কি হয়, সবসময় হয় উল্টো। সবসময় কত হয়, উল্টো। কত হবে, 5:4 হয়ে যাবে, এটা সময়ের রেশিও। এইবার আমার এখানে সময়ের গ্যাপটা কত আছে দেখে নাও, এক জায়গায় আছে 36, এক জায়গায় আছে 45। তাহলে সময়ের গ্যাপ কত আছে আমার এখানে, 9 মিনিটের সময়ের গ্যাপ আছে। আমরা এখানে কত দেখতে পাচ্ছি, 1 মিনিটের সময়ের গ্যাপ আছে। তাহলে আমরা বলতে পারি 1 মানেই 9। 1 মানে যদি 9 হয়, তাহলে আমার যদি অ্যাক্সিডেন্টটা আগে যেটাতে হয়েছিল সেটাতে আমার কত সময় লেগেছিল, 5 নং 45, আর এটাতে আমার কত লাগলো, 4 নং 36। ঠিক আছে, 4 নং লাগবে আমার কত, 36।
তাহলে স্টুডেন্টস আমার এখানে যে 18 কিলোমিটার যে দূরত্বটা কভার করছে সেইখানে যে সময়টা আমার লাগবে সেখানে কম সময়ের বিষয়টা থাকছে, কেননা আমার এই 18 কিলোমিটার যে অরিজিনাল স্পিডে যদি যেত আমাকে, কারণ আমাকে অরিজিনাল স্পিড বের করতে বলেছে, আমাকে বলেনি যে 4/5 সময়ে গেলে কত লাগবে, সেটা বলেনি, আমার বলেছে অরিজিনাল স্পিডে গেলে কত সময় লাগবে। তাহলে অরিজিনাল স্পিডে যদি যায় তাহলে আমার সময় ডেফিনেটলি কম লাগবে। তাহলে আমরা কি ধরবো, নিচে ধরবো আমরা হচ্ছে 36 আর হচ্ছে সরি, আমরা এখানে অরিজিনাল স্পিডটা বের করব, অ্যাকচুয়ালি এটা বের করতে হবে, তাই কি না? আমার একই ব্যাপার, দুটোই করতে পারো, মানে এখান থেকে আমার যদি ভ্যালুটা বের করে একবারে বেরিয়ে যাবে, এক্স ধরেও বের করতে পারো, কোনো অসুবিধার ব্যাপার নেই, ঠিক আছে? এক্স ধরে বের করতে, দেখো এটা একবারেই বেরিয়ে যাবে। হ্যাঁ স্টুডেন্টস, এটা একবারে বেরিয়ে, 30টা এখানে রাখারও দরকার নেই। দেখো এখানে কত আছে, 18 কিলোমিটার যেটা আমার দূরত্ব আছে, ঠিক আছে? দূরত্ব কত আছে, মানে 18 কিলোমিটার। আর এখানে আমি অ্যাকচুয়াল স্পিডটা আমার সময়টা কত বেরোলো, এই 18 কিলোমিটারের জন্য অ্যাকচুয়াল যে সময় সেটা কত বেরোলো, 36 মিনিট। তো 36 মিনিটটাকে কি করলাম আমরা, ঘন্টায় কনভার্ট করে দিলাম। তাহলে আমাদের এখানে কত হচ্ছে, 18 গুণ 60 বাই কত 36, তাহলে কত হচ্ছে 18 দুগুণ 36, 2 জায়গাটা কত হচ্ছে 30। তো আমার অলরেডি 30 আমার চলেই আসলো, ঠিক আছে? তো রাইট আনসার কি হবে, 30 কিলোমিটার পার ঘন্টা হবে রাইট আনসার। এটা একেবারে করতে গিয়ে দেখলাম একেবারেই চলে আসলো, ঠিক আছে? তো ডিয়ার স্টুডেন্টস, এই অঙ্কটার ক্ষেত্রে তোমরা একদম বেসিক যে অ্যাপ্রোচটা রয়েছে সেটা থেকে সরেছে, জাস্ট একটু যদি অপশন টেস্টে অথবা যদি তোমাদের রেশিওর যে ফ্যাক্টরটা আছে এটা যদি একটু বুঝে করো তাহলে কিন্তু অনেকটাই তোমাদের অঙ্কটা তাড়াতাড়ি হবে। আমরা জাস্ট কি করলাম, এখানে যে সময়ের অনুপাত গতিবেগের অনুপাত ছিল সেটা সময়ের অনুপাতে কনভার্ট করলাম। সময়ের অনুপাতের পার্থক্য যেটা ছিল সেটা কত, 9 মিনিট, এখানে আমরা 1 মানে 9 বের করে নিলাম। তাহলে এখানে কত হবে, যদি দুর্ঘটনার যেটা সময় লাগলো এক্সট্রা সেটা হলো 45, আর অ্যাকচুয়াল স্পিডে গেলে সময় লাগতো কত আমার 36 মিনিট। তাহলে আমার এই 18 কিলোমিটারের জন্য অ্যাকচুয়াল স্পিড চেয়েছে, তো অ্যাকচুয়াল স্পিড কত 36, তাহলে 18 নিচে 36, তাহলে আমার দূরত্ব নিচে গতিবেগ বসালে কি বেরিয়ে যাবে, সময় বেরিয়ে যাবে। তো সময়টা বের করে নিলাম কত হলো, গতিবেগ বেরিয়ে যাবে, তারপর গতিবেগ কত বেরোলো, 30 কিলোমিটার পার ঘন্টা হবে আমার এখানকার রাইট অ্যান্সার। এটা কিন্তু স্টুডেন্টস ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো, যেগুলো কিন্তু তোমাদের আপকামিং পরীক্ষার জন্য 100% আসবেই আসবে। এবার আমরা চলে আসবো আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার সম্পর্কে একটু আলোচনা নিয়ে। আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার, যেটা আমাদের হেড অফিস রয়েছে বালুঘাট, হেড অফিস আবাসিক রয়েছে এখানে, ছেলে মেয়ে উভয়ের, এবারে গঙ্গারামপুর, বুনিয়াদপুর, কালিয়াগঞ্জ, মালদায়। আমাদের দীর্ঘ 8 বছর ধরে কিন্তু আমরা বিভিন্ন যে সকল ডাব্লিউ বলো, কেবি বলো, এসএসসি জিডি বলো, জিএনএমএনএম বলো বা কম্বাইন্ড রেলওয়েজ বলো, সমস্ত প্রিপারেশন কিন্তু আমরা কন্টিনিউ করছি। আমাদের এখানে সম্পূর্ণ বই, নোটস, মক টেস্ট সবকিছু আমাদের প্রোভাইড করে দেওয়া হয়। এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম গ্রুপে, সেখান থেকে নিয়ে সমস্ত ফ্যাসিলিটিস দেখে নিতে পারবে। আবাসিকের খরচ কত রয়েছে, অ্যাডমিশন ফিস কত রয়েছে, যা যাবতীয় সবকিছু পেয়ে যাবে। অনলাইন অফলাইন ক্লাসের ফ্যাসিলিটিস, আমাদের এসি ক্লাসরুম, ফ্রি ইন্টারনেট কানেকশন থেকে শুরু করে যাবতীয় বিস্তারিত কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো আমরা স্টুডেন্টস অলরেডি আমরা 3টা অঙ্ক এখানে কমপ্লিট করে দিলাম। বাকি আমাদের যে বইগুলো রয়েছে সেই বইগুলোর লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে তোমরা কিন্তু পেয়ে যাবে, সেগুলো কিন্তু নিতে ভুলো না। আমরা এবার এগিয়ে যাবো আমাদের 44 নম্বর অঙ্কে। 44 নম্বরটা আমার অঙ্কটা কি রয়েছে দেখে নাও। বলেছে এক্স থেকে ওয়াই পর্যন্ত একটি পণ্য ট্রেন 1 ঘন্টা পরে দুর্ঘটনার সম্মুখীন হলে একটি আধা ঘন্টার জন্য থামানো হয়। এরপর এটি স্বাভাবিক গতির 5/4 ভ্রমণ করে 2 ঘন্টা বিলম্বে ওয়াই এ পৌঁছায়। মানে ও লেট করে কতটা, 2 ঘন্টা লেট করে। কখন 2 ঘন্টা লেট করে, যখন সে আধ ঘন্টা থামে এবং তার অ্যাকচুয়াল স্পিডের 5/4 স্পিডে কিন্তু সে চলতে থাকে, ঠিক আছে? ওকে, মানে 1 ঘন্টায় ঠিকঠাক গেছিল, তারপর থেকে 2 ঘন্টায় লেট করছে, ঠিক আছে? ওকে, দুর্ঘটনার আগে যদি আরো 80 কিলোমিটার কভার করতো তাহলে এটি মাত্র 1 ঘন্টা দেরি করতো। তাহলে এটি মাত্র 1 ঘন্টা দেরি করতো, ঠিক আছে? তাহলে দুর্ঘটনার আগে পণ্যবাহী ট্রেনের গতি কত ছিল এবং এক্স এবং ওয়াই এর মধ্যে দূরত্ব কত। দেখো স্টুডেন্টস, ওই একদম একই অঙ্ক, একদম সেম অঙ্ক তোমাদের আগের যে অঙ্কটা ছিল সেটাই। বাট এই অঙ্কগুলো কিন্তু তোমরা তোমাদের যে আপকামিং, যেটা আমি বললাম বারবার, মিসলেনিয়াস যে অঙ্কগুলো রয়েছে, মিসলেনিয়াস এক্সাম রয়েছে, ফুড এসআই বা অনলি আমাদের ডব্লিউপিএসআই বা ক্লার্কশিপ, এই ধরনের পরীক্ষাগুলোর জন্য কিন্তু এগুলো স্পেসিফিক্যালি ইম্পর্টেন্ট। এগুলো হাই লেভেল ম্যাথ, এই অঙ্কগুলো তোমাদের কিন্তু বুঝে করতে হবে, কারণ অঙ্কগুলো দেখে বড় মনে হলো, এগুলো কিন্তু দেরি করে করা যাবে না, এগুলো ফটাফট করতে হবে, তাহলে কিন্তু তোমাদের কিন্তু অঙ্কগুলো তাড়াতাড়ি হবে, আদারওয়াইজ কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে, ঠিক আছে? তো কিভাবে করছি একবার দেখে নাও। আগের অঙ্কটার মতোই আমরা কি দেখলাম, যে এই যে ট্রেনটা যাচ্ছিল 1 ঘন্টা পরে যে দুর্ঘটনার সম্মুখীন হলো, ধরে নিচ্ছি এরকম একটা জায়গায়। আর যদি পরের কেসে হতো, যদি 80 কিলোমিটার মাঝখানে গ্যাপ নিয়ে হতো, তাহলে ওর সময় অতিবাহিত হতো 1 ঘন্টা, আর এখান থেকে হলো সময় অতিবাহিত কত হচ্ছে আমার
1.5 ঘন্টা, সরি এটা হবে আধ ঘন্টা আর এটা হবে হচ্ছে 1.5 ঘন্টা। কেন আধ ঘন্টা আর 1.5 ঘন্টা? প্রথমটা এখানে তো 2 ঘন্টা বলেছে, কেন আধ ঘন্টা? তো স্টুডেন্টস রেস্টই নিয়েছে, তো আধ ঘন্টা যেটা রেস্ট নিয়েছে ওটা তোমার হিসাবেই থাকবে না, ওটা তো বাদ আগেই যাবে, তো ওটার জন্য 1.5 ঘন্টা। আর যদিও 80 কিলোমিটার পরে যদি ওই এক্সটেন্ড করতো তাহলে সময়ের পার্থক্য কত হতো আমার? আধ ঘন্টার। এখানে লেখা আছে 1 ঘন্টা, কিন্তু আধ ঘন্টা তো রেস্ট নিয়েছে, তাহলে আমার হতো আধ ঘন্টা। তার মানে এই 80 কিলোমিটারের জন্য ওর সময়ের পার্থক্য কত হচ্ছে আমার? 60 মিনিটের। 60 মিনিট আমার সময়ের পার্থক্য হচ্ছে। এবার দেখো আমার এখানে কি বলেছে, যে আমার এখানে সময় মানে ও গতিবেগের রেশিওটা কত বলেছে? 5/4, 4/5। তাহলে এটা যদি আমার সময়ের অনুপাত বের করি তাহলে কত হবে? 5/4 বা 5:4। তাহলে এদের পার্থক্য কত হচ্ছে? 1। তাহলে আমি বলতে পারি 1 মানে 60, এটাও সময়ের পার্থক্য, এটাও সময়। তাহলে 1 মানে যদি 60 হয় তাহলে দুর্ঘটনা হলে সময় কত লাগতো? 5, 6, 300 মিনিট। আর দুর্ঘটনা না হলে মানে এখানে দুর্ঘটনা হলে কত সময় লাগতো? 4, 6, 24, 240 মিনিট। এই হলো আমার অঙ্ক, যেখানে আমার সময় লাগছে হলো 240 মিনিট আমার এখানে সময় লাগবে। কোনটা? ওই 80 কিলোমিটার কভার করতে। কোন স্পিড? অরিজিনাল স্পিডে। অরিজিনাল স্পিড, অরিজিনাল দূরত্ব কত? 80 বাই অরিজিনাল স্পিড কত? 240 মিনিট। এটাকে কত দিয়ে আমরা ভাগ করব? 60 মিনিট 60 দিয়ে ভাগ করব। কারণ কি করব আমরা এটাকে কিলোমিটার পার ঘন্টা বের করে নেব। তো আমার অরিজিনাল গতিবেগ কত হবে? 0 0 কেটে গেল, 4 6 24, 4 20 80। মানে অরিজিনাল গতিবেগ কত হবে? 20 কিলোমিটার পার ঘন্টা। একটাই অপশন রয়েছে। এবার যদি আমার অরিজিনাল গতিবেগটা আমার বেরিয়ে যায় তাহলে আমরা ইজিলি বের করতে পারবো যে এক্স আর ওয়াই এর মধ্যেকার দূরত্বটা কত রয়েছে। এটা আমাদের কোনো ব্যাপারই না, কেননা এখানে যদি বলেছে দেখো এই অরিজিনাল স্পিডে ও কি বলেছে যে ও এই যে 80 কিলোমিটার গেছে, 80 কিলোমিটার তো গেছেই, বাকি ওটাতে যদি স্পিড না কমতো, ঠিক আছে, আধ ঘন্টা দেরি হতো, মানে আর আধ ঘন্টায় ওর কতটা যাবে? আধ ঘন্টায় যেতে হচ্ছে টোটাল 120 + 20, মানে টোটাল হবে হচ্ছে 140 কিলোমিটার। মানে রাইট অ্যান্সার হবে হচ্ছে 20 কিলোমিটার প্রতি ঘন্টা। আর টোটাল যে ডিস্টেন্সটা মানে এই যে ডিস্টেন্সটা, এই যে টোটাল ডিস্টেন্সটা হতো আমার হচ্ছে 140 কিলোমিটার। একটা বের করলে আরেকটা বের অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, ওটা নিয়ে কোনো চাপের ব্যাপার নেই। একটাই আমার বের করলে কিন্তু অটোমেটিক্যালি সেটা আমার অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। ঠিক আছে, ওকে। আজকের যে লাস্ট অঙ্কটা করব, এই চ্যাপ্টার কিন্তু আমরা দুদিনে কভার করব, যে অ্যাডভান্স লেভেলের চ্যাপ্টারটা আমাদের রয়েছে ট্রেনে। মানে এটা কিন্তু একদিনে কভার করলে স্টুডেন্টস তোমাদের মাথা খারাপ হয়ে যাবে, তোমরা বুঝতেও পারবে না, অতটা মাথাও থাকবে না। আমি কালকে এর যে বাকি 5টা অঙ্ক সেটা কমপ্লিট করাবো, আজকে আমি এটা লাস্ট পার্টটা করাবো। ঠিক আছে, কি বলেছে? দুটি ট্রেন 650 কিলোমিটার দূরত্বে অবস্থিত দুটি পয়েন্ট থেকে একে অপরের দিকে চলতে শুরু করে। এই একটা রয়েছে, এই একটা রয়েছে, এটা ডিস্টেন্স কত রয়েছে? 650। যদি তারা উভয় একই সময়ে একে অপরের দিকে যাত্রা শুরু করে তবে তারা 10 ঘন্টা পরে দেখা করবে। মানে ধরো না এরকম একটা প্লেস রয়েছে, সেখানে তারা 10 ঘন্টা বাদে দেখা করবে। কিন্তু যদি তাদের মধ্যে একটি আগে অন্যটি 4 ঘন্টা 20 মিনিট পরে ছেড়ে যায় তবে পরবর্তী ট্রেন ছাড়ার 8 ঘন্টা পরে উভয়ের দেখা হয়। মানে একটা যদি অলরেডি 4.5 ঘন্টা 20 মিনিট আগেই মানে রওনা দিয়ে দিয়েছে, আরেকটা ট্রেন তার পরে গিয়ে রওনা দিচ্ছে, তাহলে কি হবে? সেটা 8 ঘন্টা পরে উভয়ের সঙ্গে দেখা হবে। পরবর্তী ট্রেন ছাড়ার মানে ও যে এগিয়ে গেল ওটা ছাড়ার 8 ঘন্টা পরে উভয়ের দেখা হয়। প্রতিটি ট্রেনের গড় গতিটা খুঁজুন। প্রত্যেকটা ট্রেনের এখানে গড় গতিবেগ বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা অপশন টেস্টে যদি টানি, এটা আমরা অপশন টেস্টেও করতে পারবো। যদি আমাদের মনে হয় যে আমরা এটা বেসিক ভাবে করার, এটা আমরা বেসিক ভাবেও কিন্তু অবশ্যই করতে পারবো। দুভাবে আমাদের এটা করা যাবে, কোনো অসুবিধার ব্যাপার নেই। ঠিক আছে, এবার আমাদের দেখতে হবে যে আমাদের অপশন টেস্টে করলে এটা আমাদের কিভাবে হচ্ছে বা বেসিক ভাবে করলে আমাদের কিভাবে হচ্ছে সেটা তোমরা একবার দেখে নাও। এটাও কিন্তু স্টুডেন্টস তোমাদের পরীক্ষার জন্য আবার বলি, এগুলো কিন্তু প্রত্যেকটা অ্যাডভান্স লেভেলের অঙ্ক, প্রত্যেকটা ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কগুলো আমাদের বইয়ের মধ্যে ভরি ভরি দেওয়া রয়েছে। এই অঙ্কগুলোর বইয়ের যদি পেতে চাও, বইয়ের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, এবং এগুলো কিন্তু আপকামিং পরীক্ষা তোমরা অবশ্যই দেখতে পাবে। ঠিক আছে, প্রথমে যদি এটা আমি 1 সেকেন্ডে করতে চাই, 1 সেকেন্ডে যদি বলি তাহলে দেখো এটা কি আছে, 650 কিলোমিটার আর 10 দিয়ে আমরা ভাগ করবো, কারণ আমার এখানে সময় কত আছে? 10 ঘন্টা। কাটলে কত হবে? 65 কিলোমিটার পার ঘন্টা। আমরা কি জানি? দূরত্ব নিচে যদি আমরা সময় বসাই গতিবেগ আমরা পেয়ে যাবো। এখানে কোন দুটো যোগ করলে আমার এখানে হচ্ছে 65 সেটা দেখো, দেখতে পাচ্ছি আমি এ আর সি অপশন একই রয়েছে, যদিও বা আমাদের এ আর সি এই দুটোই হবে আমার এখানকার রাইট অ্যান্সার। যাই হোক, এটা হয়তো এটা নিয়ে অসুবিধা নেই, তোমার রাইট অ্যান্সার 1 সেকেন্ড আমার বেরিয়ে গেল। এবার যদি বলো যে স্যার এটাকে একটু অঙ্কের ভাষায় করিয়ে দিন, তাহলে আমি এটাকে অপশন টেস্টই তোমাদের জন্য ফেভার করবো।
সবার আগে তো আমরা এটা 1 সেকেন্ডের অঙ্ক, এটা আমরা বের করে ফেললাম। এবার যদি দেখো দ্বিতীয় শর্তটাকেও তোমরা যদি ফুলফিল করতে চাও, ওটাকেও আমি তোমাদের প্রুফ করে দিচ্ছি। প্রথম ট্রেনটা 4 ঘন্টা 20 মিনিট পরে ছাড়ে, তাহলে 1 ঘন্টায় যদি 30 যায়, তাহলে 4 ঘন্টায় কত যাবে? 120। আর বাকি 20 মিনিট মানে কত? 3 ভাগের 1 ঘন্টার 3 ভাগের 1 ভাগ। যে 3 ভাগের 1 ভাগ মানে কতটা যাবে? 30-এর 3 ভাগের 1 ভাগ মানে 10। তারপরে প্রথম ট্রেনটা 4 ঘন্টা 20 মিনিটে কতটা যাবে? 130 কিলোমিটার। ডিস্টেন্স কত ছিল? 650। এটা থেকে যদি 130 বাদ দিলে কত হবে? 520। তাহলে রিমেনিং কত আছে আমার? 520 কিলোমিটার। এবার আমাকে দেখতে হবে এই 520 কিলোমিটার যেতে 8 ঘন্টা কোনটা দিয়ে সময় লাগে। তাহলে দেখো 30 আর 35 যদি আমি যোগ করি তাহলে কত হবে আমার? 65 কিলোমিটার, তাই কি না? তাহলে আমার এখানে 20 মিনিট পর ছাড়ে, পরবর্তী ট্রেনটা ছাড়ার 8 ঘন্টা পরে উভয় কিন্তু তোমাদের সঙ্গে দেখা করবে। এবং উপরে আমরা লিখবো কত? এখানে হচ্ছে 520, ঠিক আছে? তাহলে কাটাকাটি করো, 8 ঘন্টা, এই যে প্রুফড, 8 ঘন্টা আমার এখানে বেরিয়ে গেল। তো আমার এখানে কোনটা হবে রাইট আনসার? অপশন এ, পাশে দুটোই আছে, তো এটা হবে আমাদের এখানকার সঠিক উত্তর। তো স্টুডেন্টস, যেভাবে দেখলাম যে শর্টকাটে আমরা জিনিসগুলো করতে পারি বা কত তাড়াতাড়ি করতে পারি, সেইটাই কিন্তু আমরা আগাবো। বড় অঙ্ক দেখে তোমাদের ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। অঙ্কগুলো বড় হলেও কিন্তু দেখতে পাচ্ছ আমরা কি সলিউশন গুলো একদম জলের মতো। তো এই ধরনের শর্ট ট্রিক গুলো জানার জন্য আমাদের কোচিং এ তোমরা অ্যাডমিশন নাও, বেস্ট প্রিপারেশন তোমাদের রেডি করে দেবো। 6 মাস খালি সময় নেবো। আদারওয়াইজ তোমাদের বইয়ের যে যা লিঙ্ক আছে, বাড়িতে বসে প্রিপারেশন নাও, মক টেস্ট দাও, তোমাদের মনে হয় যে অনলাইন ক্লাস করবো, যেটা খুশি সমস্ত লিঙ্ক তোমাদের কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো ডিয়ার স্টুডেন্টস, আজকের যে আমাদের ক্লাসটা ছিল, আজকের ক্লাসটা ছিল এতটাই। পরবর্তী ক্লাসটা তোমার সঙ্গে কালকে দেখা হবে। আজকে 10টা অঙ্ক করাবো না, কারণ অঙ্কগুলো যেহেতু একটু হার্ড লেভেলের রয়েছে, তো আমাদের নেক্সট 5টা অঙ্ক, আমাদের যেটা লাস্ট আমাদের রয়েছে, সেই 5টা অঙ্ক আমরা কালকে তোমাদেরকে কমপ্লিট করাবো। তো আজকের মধ্যে এতটাই। নমস্কার।